10,000 টাকা হিসেবে সাহায্য দেওয়া হয়েছে স্মার্টফোন, ট্যাব ইত্যাদি কেনার জন্য। ছাত্রছাত্রীকে একটি করে ট্যাব দেওয়া হবে। এই প্রকল্পের আমরা নাম দিয়েছি তরুণের স্বপ্ন। 10,000 টাকা হিসেবে সাহায্য দেওয়া হয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। ট্যাবের টাকা কবে দিবে, ট্যাবের টাকা কবে পাবো, ডাব্লিউবি ফ্রি ট্যাব সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। এই মুহূর্তে ট্যাবের টাকা নিয়ে তোমাদের বিভিন্ন কোয়ারিজ আসছে, কবে ট্যাবের টাকা ঢুকবে, মোবাইল কেনার 10,000 টাকা কবে পাবো, ট্যাবের টাকা সংক্রান্ত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ট্যাবের টাকা সংক্রান্ত এছাড়া স্কুল সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু একাদশ শ্রেণীতেই তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে, কারণ ইতিমধ্যে একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে এবং ক্লাস 11-এ ওঠার পরে কিন্তু তোমরা ট্যাব কেনার জন্য, মোবাইল কেনার জন্য হাতে 10,000 টাকা পাবে। সেই টাকা দিয়ে তোমরা ইচ্ছা মতো সেখানে আরো টাকা লাগিয়ে বা সেই টাকার থেকেও কিছু কমও কিন্তু তোমরা ফোন কিনতে পারবে। তো ফাইনালি কিন্তু ট্যাবের টাকা নিয়ে বড় সড়ো আপডেট চলে এসেছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠন, শিক্ষক শিক্ষিকাদের থেকে দাবি উঠেছে যাতে আগে ভাগেই ট্যাবের টাকা দিয়ে দেওয়া হয়। কারণ প্রতিবার দেখা যায় যে নভেম্বর ডিসেম্বর বা যেমন বিগত বছর ট্যাবের টাকা নিয়ে কিন্তু নানা রকম জলঘোলা হয়েছিল এবং আমরা দেখেছিলাম পুজোর আগেই মুখ্যমন্ত্রী কিন্তু ট্যাবের টাকা দিয়ে দিয়েছিল। এবং এই বছর যাতে ট্যাবের টাকা আরো আগে দিয়ে দেওয়া হয়, যাতে শিক্ষাবর্ষের শুরুতেই যদি ট্যাবের টাকা হাতে পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে মোবাইল ফোন তাড়াতাড়ি কিনে কিন্তু তারা পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে পারে। ঠিক আছে, আমরা সকলেই জানি তরুণের স্বপ্ন প্রকল্প করোনার সময়ে স্টুডেন্টসদের যেহেতু অফলাইন শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেছিল, তো অনলাইনে যাতে পঠন পাঠনে ব্যাঘাত না ঘটে সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ট্যাবের টাকা আর দেওয়ার ঘোষণা করেছিল। ট্যাব কেনার জন্য এককালীন নগদ 10,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে কিন্তু দেওয়া হয় এবং এটা আগে ক্লাস 12-এ দেওয়া হতো এবং বিগত বছর থেকে কিন্তু ক্লাস 11 থেকে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ 11-এ উঠার পরেই তোমরা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেয়ে যাচ্ছ। তো ইতিমধ্যে জুন মাস কিন্তু একটা ব্যস্ততম মাস ছিল। জুন মাসের সামার ভ্যাকেশনও ছিল এবং বেশ কিছুদিন স্কুল বন্ধ ছিল এবং একাধিক ছুটিও ছিল। এছাড়া জুন মাসে শিক্ষক শিক্ষিকারা নানা রকম প্রশাসনিক কাজেও ব্যস্ত ছিল, কারণ ইতিমধ্যে এইচএস এর পিপিআর, পিপিএস, ঠিক আছে, রিভিউ স্ক্রুটনি রেজাল্ট বেরিয়েছে, সেগুলো নিয়ে ব্যস্ত ছিল। মাধ্যমিকেরও পিপিএস পিপিআর রেজাল্ট বেরিয়ে গেছে। তো সব মিলে কিন্তু জুন মাসটা ব্যস্ততম মাস ছিল এবং এরই মাঝে কিন্তু শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন ছাত্রছাত্রীদের ডেটা নেওয়া হচ্ছে এবং ওবিসি জটলাতে কিন্তু একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া স্বাভাবিকভাবে স্থগিত ছিল, সাময়িক স্টপ ছিল কোন কোন স্কুলে এবং ইতিমধ্যে একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়েছে। তো একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়ার পর থেকে কিন্তু ট্যাবের টাকা দেওয়ার যে কাজটা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ট্যাবের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে একটি সম্ভাব্য ডেট উঠে আসছে। পুজোর মধ্যে তো তোমরা টাকা পাচ্ছ, কিন্তু এই মুহূর্তে একটি সম্ভাব্য ডেট উঠে আসছে, যেটা হচ্ছে 21শে জুলাই। 21শে জুলাই কিন্তু ট্যাবের টাকা দেওয়া হতে পারে, এমনই আপডেট উঠে আসছে। ইতিমধ্যে কিন্তু শিক্ষা দপ্তর থেকে সমস্ত স্টুডেন্টসদের তালিকা নেওয়া হচ্ছে, একাদশ শ্রেণীতে কারা কারা ভর্তি হয়েছে, কাউন্সিলকেও সেই তথ্য পাঠাতে হচ্ছে এবং একাদশ শ্রেণীতে তোমরা ট্যাবের টাকা পাচ্ছ। 21শে জুলাই ট্যাবের টাকা দেওয়া হতে পারে, এরকমই আপডেট কিন্তু উঠে আসছে। কারণ শিক্ষাবর্ষের শুরুতেই যদি তোমরা ট্যাব কেনা 10,000 টাকা পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয় যেহেতু লাস্টে দেওয়ার থেকে। এবং 21শে জুলাই একটি সম্ভাব্য তারিখ উঠে আসছে ট্যাবের টাকা পাওয়ার। এবং এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ট্যাবের টাকা পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। তোমাদেরকে আলাদা করে কোনো ডকুমেন্টস দিতে হবে না। ভর্তির সময় তোমরা যে যে ডকুমেন্টস গুলো দিয়েছো সেগুলোই এনাফ এবং তোমাদের লিস্ট শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেবে সংশ্লিষ্ট স্কুল। সেই ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্যাংকের ডিটেলসটা যেটা দিয়েছো সেটা যেন ঠিকঠাক থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। বিশেষ করে আইএফএসসি কোড, বিগত বছরগুলোতে কিন্তু আইএফএসসি কোডের গন্ডগোলের কারণে অনেকের টাকা ঢোকেনি, ঠিক আছে, অনেকের টাকা কিন্তু আটকে গেছিল। পরে এই নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, ব্যাংক আপডেট করতে হয়েছিল। তো সুতরাং তোমরা ব্যাংক ডিটেলসটা ঠিকঠাক জমা করবে এবং যারা স্কুলে ব্যাংকের কোনো নথিপত্র দাওনি অবশ্যই কিন্তু ব্যাংক ডিটেলস আপডেট করে আসবে। তো এই মুহূর্তে যে বড় খবর, 21শে জুলাই একটি তারিখ উঠে এসেছে ট্যাবের টাকা দেওয়ার। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।